আমার প্রিয় ভাইরা, এই জন্য সুস্থতা এবং নিরাপত্তা অন্যতম শ্রেষ্ঠ একটি রিজিক। এই জন্য কোনো কোনো বর্ণনায় আছে নবী মুসা বড় আদরের নবী ছিলেন আল্লাহ পাকের। একবার নবী মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি যদি তোমার রব হইতাম, তুমি যদি আমার বান্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক বললেন, মুসা, তখন আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থ আছি বলেই আজকে জুমার জামাতে হাজির হয়েছি না? সুস্থতা না থাকলে কি হাজির হওয়া যেত? কত বড় নিয়ামত আল্লাহ পাকের। হাসপাতালে মাঝে মাঝে যাবেন, ঘুরে আসবেন। ঢাকা মেডিকেলের এমার্জেন্সি, যেখানে হাত পা কাটা মানুষগুলো কাতরাচ্ছে, দেখে আসবেন। রোগ ব্যাধিতে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহার গুনছে, ওদের দিকে তাকিয়ে আসবেন। তখন বুঝে আসবে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, কত বড় নিয়ামত আমাকে দিয়ে রাখছেন। যেখানে আমাদের দেশি খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। ফল ফ্রুটের মৌসুম, যার কাছে জিজ্ঞাসা হয় দোকানদার কাকে না কোনো ভেজাল নাই, ধরা পড়লে কাকে আমি দেই নাই, আড়তদারকে আমি দেই না, দিদি কিনা জিনে এসে দিছে। ফল ফ্রুটের মধ্যে বিষ কি জিনে এসে লাগাইছে? একটা আপেল 1 মাসের মধ্যে একটা পোকায়ও খায় না। সেই বিষ খাইয়া যে আমরা বাচ্চা আছি, এটাই দলিল যে আল্লাহ একজন আছেন। হলে আমাকে বাঁচানোর কথা না, সব কবরে চলে যাওয়ার কথা। পুরা জাতি অসহায়, জিনিসপত্রের মূল্যের ব্যাপারে অসহায়, খাদ্য খাবারে বিষ দিচ্ছে সেখান থেকে ঠেকানোর ব্যাপারেও অসহায়, কিছু করার নেই। শিশু বাচ্চারা মৌসুমি ফল দেখলে কত আগ্রহ করে খায়, কিন্তু পুরা খাবারটাই বিষ। এই ছোট্ট বাচ্চা, তার কিডনি দুর্বল, হ্যাঁ, তার লিভার দুর্বল, সে বাচ্চা কি এই বিষকে হজম করতে পারবে? আল্লাহ তাআলা পুরা জাতিকে সবুজ দান করুন, সকলে বলুন আমিন।